सारे हाथ पहुंचाते हैं वो पाया रुक जाते हैं। আল্লাহ তাআলা তুমি কোন দুঃসাহসে ইসলামের রাজকে অফ করতে যাও? তুমি জানো না এই লাইট মহান রব্বুল আলামিন জানিয়েছে যে অফ করতে যাবে লাইট কোনোদিন অফ হবে না, সে নিজে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? को सारे हाथ पहुंचाते हैं तो पाया रुक जाते हैं। इस काफ़े फकीरी के आगे, इस काफ़े फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर बोल निहाये के सोना है। हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। বহুত ষড়যন্ত্র হয়েছে ইসলামের এই লাইটকে অফ করে দেওয়ার জন্য। লাইট অফ হয় নাই, দিন দিন এই লাইট চলতেই আছে। কথা বলেন ঠিক? जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। তো তুমি যে দেখতেছো এখানে কোরআনের লাইট জ্বলতেছে, দিনের লাইট জ্বলতেছে, এটাকে ছোট খাটো মনে করো না যে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে চলে যাওয়া হবে। এটার গোড়া অনেক শক্তিশালী, গোড়া অনেক মজবুত। প্রত্যেকটা দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক আসছে আযীমের। जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की लो है। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर बोल निहाये के सोना है। हर शर्वा यहाँ मीनारा है। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। अल्लाहु अकबर। हज़रत আলী কারামাল্লাহু ওয়াজহা ঘাস নিয়ে এসে যখন দেখলেন দুইটা উটনিকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করা হয়েছে। হযরত আলী নিজের অশ্রুকে কন্ট্রোল করতে পারে নাই, কান্নায় ভেঙে পড়েছেন। পয়গম্বরের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন গো, দেখে দেন আমার উটনির কি দুর্দশা হয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আসলেন, এসে দেখলেন বিভৎস অবস্থায় উটনি গুলোকে জবাই করে সিনা চাক করে তার থেকে কলিজা বের করে দুধটা বের করে এগুলো ভুনা করে তারা খাইছে আর আনন্দ করছে, ফুর্তি করছে। এরকমের আনন্দ ফুর্তি, এরকমের আসর তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয় না। ঘুমাই গেছেন। কত ছবি আর ভিডিও মিডিয়ার সাহায্যে আমরা দেখি বড় বড় না তারা মূর্তিদেরকে নিয়ে আনন্দ ভর্তি করে। আর এমন নাটা খুব কম পাওয়া যাবে, আছে অবশ্যই, খুব কম পাওয়া যাবে যারা নেশাগ্রস্ত ছিল। কথা বলে না? আল্লাহর পয়গম্বর
হযরত হামজাকে জিজ্ঞাসা করবে, দেখেন নেশাগ্রস্ত হইয়া হযরত হামজা সবাইকে নিয়ে এখানে নাচানাচি আলামত করতে করে। বারবার পয়গম্বর হামজাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করেন, ইয়া হামজা আম্মি, ইয়া আম্মি, হে চাচা, আকায় নাম। কয়েকবার ডাক দেওয়ার পর চোখ লাল করে তাকাইছে, তাকায় বলতেছে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, তুমি কি জন্য আমারে জিজ্ঞাসা করতে আসছো? তুমি তো আমার বাবার গোলাম। স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় কি পয়গম্বরকে দেখলে সালাম করে? যে পয়গম্বরের শিকড়ি রাখছিল হযরতে হামজা, আজকে নেশাগ্রস্ত হওয়ার কারণে হযরতে হামজা আল্লাহ পয়গম্বরকে বলেন, তুমি এত বড় কথা কেন বলো? তুমি তো আমার বাবার গোলাম। আল্লাহর হাবিব কোন জবাব দেয় না, পিছনের দিকে চলে গেছেন, যা না স্বাভাবিক অবস্থায় নাই। কোন কোন বর্ণনা আছে আল্লাহর কুদরত বোঝা যায় না, তিনি তো সাইয়্যিদুশ শুহাদা হবেন। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন হযরত হামজার শাহাদাতটা এইভাবে হবে যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকে শহীদ করে বুক ছিঁড়ে তার কলিজা বের করবে। যেহেতু আলী কাররামাল্লাহু ওয়াজহা উটনীগুলোকে তিনি এইভাবে বুক ছিঁড়ে তার কলিজা বের করেছেন। আমার ভাইরা খুব ভালো করে মন দিয়ে শুনেন, আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তিনি বললেন, ওয়াল্লাহি লা উমাক্কিরান্না মিনহুম ৭০ রাজুলান, আমি আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে হত্যা করব। সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনাকে সালাম। কোরআনের আয়াতে আল্লাহ পাঠাইছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। প্রতিশোধ নিতে হলে একজনের পরিবর্তে একজন। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যা করেছে তার একদম পরিমাণ বেশি নেওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওয়ালাইন সাবারতুম, আর যদি আপনি সবর করেন, প্রতিশোধ না নিয়ে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আল্লাহর দরবারে আপনার জন্য আল্লাহ উত্তম বিনিময় রেখেছে। আল্লাহর হাবিব সাথে সাথে বলে ফেললেন, না না, প্রতিশোধ নেব না, আমি মাফ করে দিলাম। আর এর বিনিময়ে হযরতে ওয়াহশী ঈমান নসিব হয়ে গেল। নিজে ব্যক্তিগত স্বার্থে জীবনে কোনদিন প্রতিশোধ নেন। আমাদের কি শিক্ষা দিয়েছে যে কখনো যদি তুমি জুলুমের শিকার হও, কেউ যদি তোমাকে জুলুম করে, সিলমান কাতাআক ওয়া আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তুমি তাকে মাফ করে দিও, লাভ হবে। যেমন ফাতে মক্কা, মক্কার বিজয়ে আল্লাহর হাবিবকে এত অত্যাচার নির্যাতন করে মক্কার কাফের মুশরিকরা মদিনায় পাঠায়। মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার, কি আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদম সাহাবী মাত্র বলেছিলেন, আল-ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে প্রতিশোধ না দিক, বহু কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছি। আল্লাহর হাবিব বলছিলেন, কে বললেন এই স্লোগানটাকে দিয়েছি? জি আমি। তোমার স্লোগানটা পাল্টায় বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমা।
লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। নবীদের শিক্ষা সাইয়্যিদনা হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ভাইরা কি নির্যাতন করে না, মা ঘর করে কূপে নিক্ষেপ করে দিয়েছে যেন আর কোনদিন ইউসুফ ফেরত আসতে না পারে। আর আল্লাহ ইউসুফকে নিয়ে মিশরের রাষ্ট্র শাসনে বসায়। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে, সিংহাসনে বসায়। অভাব শুরু হয়ে গেছে। ত্রাণ আনার জন্য ইউসুফের কাছে গেল। তারা চিনতে পারে না ইউসুফ, যে ইউসুফ কুয়াতেছে। কে ফেলেছে? ভাইরা। আর ওই কুয়ার থেকে, কূপের থেকে উদ্ধার করে রাজ সিংহাসনে বসাইছেন। কথা কয় না কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কয় ক্ষমতার মালিক কে? আমাদের একটা কুপুরি স্লোগান আছে, রাগ করেন না, হয়তো আমার কথার সাথে আপনারা একমত হবেন না। আমাদের নেতা নেত্রীরা সমাবেশে আইসাই প্রথমে বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। আর আসতে না ক্ষমতার মালিক করে জনগণ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আর যদি বলেন কে? পৃথিবীর ইতিহাসে আল্লাহ দেখায়নি কত বড় বড় বাহাদুর ছিল, গোটা পৃথিবীর বাদশা ছিল, ল্যাংড়া ভাষা দিয়ে সাইজ করে যে ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করেছে, অত্যাচার, নির্যাতন, জুলুমের সীমানা হয় হয় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? শেষ পর্যন্ত ফেরাউনের লক্ষ্য হয়েছে ফেরাউন মুখ করে যখন গিয়ে দেখলো 12টা পদ্মা সেতু আছে রেডি। কয়টা? এই 12টা পদ্মা সেতু আল্লাহর বানাইতে 12 বছর সময় লাগবে। কোন আয়াত আল্লাহ ওয়াদা দিয়েছেন, সাথে সাথে হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই বদমাস বিশ্ব সন্তান কিছুক্ষণ পর পানিতে ডুবে মারা যাবে। এখন সে অহংকার করে তার জাতিকে লক্ষ্য করে সে জানাচ্ছে, জানো আমি মিশরের রাজ সিংহাসনে বসে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছি যে আমরা আসতেছি, সাগর পানি দেব, সাগর তোমার মধ্যে 10টা পদ্মা সেতু হয়ে যাও। আমার ইশারা দিতে দেরি, পদ্মা সেতু হতে দেরি। ঝড়ে বক মরে ফকিরে কে বানাইছে? পদ্মা সেতু বানাইছে কে? দাম্ভিকতা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সে যে আল্লাহ এটা পছন্দ করেন না। আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। জনগণকে বলতো তোরা কি চিনিস না আমাকে? গোটা মিশরের মালিক আমি, মিশরের নদ নদীগুলো আমার ইশারায় চলে। আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। আমি উত্তম না মুসা উত্তম। মুসা তো ঠিক মতো কথাই কইতে পারে না। আরে শয়তান কথা বলতে পারে না, এর জন্য তো তুই দেই। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটু লোকমত ছিল, তোতলা বলছে। অনেক মানুষ আছে না তোতলামি করে কথা বলে। ছোটকালের সেই পরীক্ষা, যে পরীক্ষাতে ফেরাউন বলছিল দেখো আসিয়া, আমার কিন্তু সন্দেহ হয় যেই বাচ্চাটারে ঘরে নিয়ে আসা মনে হয় যে বাচ্চার জন্য হাজার হাজার মানুষ হত্যা করতেছে, এটাই মনে হয় না। কথা কয় না, এই বাচ্চাই মনে আমার ঘরের মধ্যে চলে আসছে। আসিয়া কয় আপনি কি কম, ছোট মানুষ কত সুন্দর,
আমরা লালন পালন করে সন্তান বানাবো। তুই যাই বলি, আমার মনে কিন্তু বলে যেই বাচ্চার জন্য এত বাচ্চা মারতেছে, এটা কোনো না কোনো ভাবে এসে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ, দেখে। সুবহানাল্লাহ। আসি একটা পর্যায়ে বলেন, আপনার তো আসলে বোঝানো যাবে না, যারা একটু মোটা মাথা হয় ওরা কিন্তু বোঝানো যাবে। আর যত বিজাতি বিধর্মী আছে রাখবেন, দুনিয়ার লাইনে তারা পাকা হতে পারে, কিন্তু কোরআন বলে এই সবগুলো হলো মুর্দা, নিষ্প্রাণ, এদের কোনো প্রাণ নাই। কথা বলার দেখবে না। আমার প্রাণ আমাইতাম فأحييناه وجعلناه نورا يمشي به وجعلنا له نورا يمشي به في النار। মুসলিম বেঈমানদেরকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেন? মুর্দা। কি বলে? আল্লাহর কাছে এদের কোনো আক্কেল জ্ঞান। আপনি বলেন, যদি তাদের মাথায় কোনো আকল থাকতো, নিজের হাতে মূর্তি বানায় তাদেরকে বোঝা পাঠ করতে পারতো। এই মূর্তিগুলো কি কেউ বানাইছে না নিজেরাই বানাইছে? আমি কোন বিরোধিতা করতেছি না, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র বাংলাদেশ। পৃথিবীর মধ্যে মহান সাম্প্রদায়িক সম্প্রীতির কোন মেথড দেখতে হলে, দৃষ্টান্ত দেখতে হলে বাংলাদেশে আসতে হবে। ঠিক কেন বলেন? আমার দেশে হিন্দুরা তাদের পূজা করে, বিধর্মীরা তাদের আর্থিকে তাদের প্রার্থনা করে, কোনদিন আমরা তাদের ধর্মীয় উৎসব করতে বাধা দেই না, বরং সহযোগিতা করি। এটা আমাদের ইসলাম তাদেরকে অধিকার দেয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন, মুসলিমরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? বরং ওই দেশের সংসদে বলা হয়, মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করতে হবে। এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সংখ্যায় আমরা কম থাকতে পারি, কিন্তু আমাদের ভিতরে এমন শক্তি আছে, একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা কে দিয়েছেন? আমার কথা নয়, কোরআনের কথা। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা বিদ্রোহ হলে 200কে পরাস্ত করতে পারো। তার দৃষ্টান্ত কিন্তু আমার বাংলাদেশের বিডিআর যারা ছিল, এখন তো বিজিবি, বিডিআর দেখে দিয়েছিল রৌমারী সীমান্ত। মনে আছে না? বুঝলেন? রৌমারী সীমান্তে যখন আমার দেশে 1 কিলোমিটার রাত্রে না দাঁড়ে বিএসএফ, যে রাষ্ট্রের আমাদের বর্ডারে কমপক্ষে প্রতিদিন 10, 15, 20 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। দেখি বন্ধুত্বের পরিচয়, কথা বলেন। সেদিন থেকে তারা নকশা এঁকেছে, পরিকল্পনা করেছে, এই শক্তিশালী বর্ডারকে যদি বাংলাদেশে রাখা হয়, আর কখনো যদি তাদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যায়, সেনাবাহিনী তো দূরের কথা, এই বর্ডার রক্ষীগুলোকে পরাস্ত করা যাবে। তাহলে যে কোনো মূল্যে বর্ডার রক্ষী বাহিনীকে দুর্বল করতে হবে, এটাকে নিস্তেনাবুদ করে দিতে হবে। সেই পরিকল্পনা প্রকাশ পেয়েছে 3খানা হত্যাকাণ্ডের মাধ্যমে। মানে না মানে সেই 57 জন চৌকুশ পিডিআরের অফিসারদেরকে একটা দেশের হত্যা করা, এটা কোন নীল নকশা ছাড়া এমনি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য হল, আমরা আইকনে ছোট হতে পারি, কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন শান্তি রক্ষী বাহিনীতে তাদের সাহসের পরিচয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পেয়েছে, পুরস্কার পেয়েছে। আমরা যদি আন্তরিকতার সাথে আমাদের এই সেনাবাহিনীকে, আমাদের দেশের সৈনিকদেরকে যদি দেশের জন্য লালন করি, ইনশাআল্লাহ আমার এই ছোট্ট বাংলাদেশের দিকে অস্ত্র চালানো দূরের কথা, চোখ রাঙ্গায় তাকানোর সাহস পায় না। মুসলমানদের সাহস আছে না?
ওয়ালা ইয়াকাদু ইউবিন। দাম্ভিকতার সঙ্গে বলতো, আমাদের বড় মনে হয় না, মুসারে বড় মনে হয়, মুসা তো কথাই ঠিক মতো বলতে পারে না। আল্লাহ দাম্ভিকতা যারা করে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে জোরে বলুন ঠিক কিনা। অহংকার আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, ওই ফেরাউন যখন ডুবে মরবো তখনও ডাক দেয়া কয়, এই ভারতে পদ্মা সেতু আমি নিজে ইশারায় বানাইছি না। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যেহেতু বানাইছো তোমার সেতুতে একটু ভিতরে যায় পরিদর্শন করো। হযরত মুসা পয়গম্বর সঙ্গীরা সমুদ্র দেখে হযরত মুসাকে বলেছিলেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ওগো মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো সমুদ্র। হযরত মুসা পয়গম্বর জবাব দিয়েছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো নয়, নবীরা তাদের ইচ্ছায় বের হয় না, আল্লাহর ইশারায় আসছে। সুতরাং আল্লাহ আমাদেরকে কোনদিন ধ্বংস করবেন না। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য রেখে আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। আমি আল্লাহর হাবিব, অহংকার করে বলি না। হাবিবুল্লাহ যখন কাফেরদের কাছ থেকে আত্মগোপন করার জন্য গারের সাউদের মধ্যে গেছে, ইতিহাসের পাতা খুলে দেখো, মক্কার মানুষগুলো ফোনে পায়া পায় বড় পারদর্শী ছিল। মানুষের পায়ের কাঠ দেখে বুঝে ফেলতো এটা কে কোন জায়গায় গেছে। রাত্রির বেলায় তো আল্লাহ নবী গারে সাউনের মধ্যে আত্মগোপন করলেন হযরত আবু বকরের কিনিয়া। সকালবেলা ওই কাফের মুশরিক গুলো পায়ের দাগ দেখে সুজা গারে সাউরের গুহায় পৌঁছে। হযরত আবু বকর বলেন, পয়গম্বর একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। আয়েশা তো গেছে গুহার মাথায়। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দেয়া বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, না না, টেনশনের কোনো কারণ নাই। গুহার ভিতরে দেখতে যদিও দুইজন দেখা যায়, আসলে দুইজন নয়। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিবুল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহকে আগে নিয়ে আসেন, মা'ানাকে পড়ে নিয়ে আসেন। আর কালিমুল্লাহ কয়, ইন্না রাব্বি ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মায়াকে আগে নিয়ে আসে, রব্বিকে পরে নিয়ে আসে। আল্লাহ নবী কয়, হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ইন্না মাইয়া রাব্বি, রব পরে মাইয়াকে। আর হাবিবুল্লাহ যেমন কয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আগে মা'ানা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, ও নবী, গুহার মাথায় আসতে পারে, কিন্তু এরা যদি একটু ঘাটটা নিচের দিকে তাকায় আপনাকে দেখে ফেলবে। কিন্তু ঘাট যদি একটু বাঁকা করে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ওই ঘাড় গুলোকে মটকাই দেব। এখন কিন্তু কিছু কিছু মানুষ এরকম আমাদেরকে লক্ষ্য করে, কত কথা কয়, মৌলবীরা দেশটাকে পিছনে নিয়ে গেছে, মৌলবীরা যদি বেশি কথা কয় ঘাড় মটকাই দিব, এরকমের কথা তো বাংলাদেশে কেউ কয় না। ভবিষ্যতেও কইবে, অতীতেও বলছে, এখনো বলবে। কারণ এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবীকে তার সম্প্রদায় বলে নাই যে পাকিস্তানে চলে যাও।
এমন কোন নবী নাই যে নবীকে তারা বলে নাই দেশ ত্যাগ করো, এই দেশ আমাদের। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। আমাদের দেশের থেকে তোমরা বের হয়ে যাও, আমাদের দেশের থেকে তোমরা চলে যাও, দেশটা আমাদের। সুতরাং নায়েবে রাসূলদেরকে যদি এই কথা না বলে, বোঝা গেল এটা নায়েবে রাসূল নয়, এটা দরবারে মোল্লা। যারা দরকারি মোল্লা হবে তাদেরকে এই কথা বলবেই, বললেই মনে করবেন আপনি খাঁটি নায়েবে রাসূল। আর না বলে যদি আপনার প্রশংসা করে, বুঝতে হবে আপনি দরবারি নয়, আপনি দরকারি নয়, আপনি হলেন দরবারি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলবেন। আমি অনেক প্রাণে বলি না না না, যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশে সবার আগে যারা অগ্রসর হয়, সবার আগে যারা জাতির সেবায় নিয়োজিত করে, এরা আর কেউ নয়, এরা আল-হাক্কানি রব্বান উলামায়ে কেরাম। বন্যা বলেন, দুর্যোগ বলেন, করোনা বলেন, করোনায় অনেক নেতাদেরকে লাখ মাইরা পাওয়া যায় না, কিন্তু উলামায়ে কেরামদের এক ঝাঁক এক জামাত অলিতে গলিতে ক্যাম্পেইন করেছেন আর বলেছেন যদি করোনার কোন রোগী থাকে আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি। বলে না, করোনায় যদি কেউ মারা গিয়ে থাকে তখন বলছে আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করতে আসছি। আল্লাহু আকবার বলে। কারণ এরা হলো নায়েবে রাসূল, এরা হলো ওরাসাতুল আম্বিয়া। এরা জানে করোনা সহ কোনো বিপদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম না হলে কোনো বিপদ কাউকে আক্রান্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, শেষ কথা বলে যাচ্ছি, এই যে অনেক আপনি আলেম আল্লামা আবুল কাসেম রাহিমাহুল্লাহ তার উদ্যোগে এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন, দুনিয়াতে যারা নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আল্লাহর নবী কয় আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তারা হাসর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, নায়েবে রাসূলদের পক্ষে থেকে কোনদিন আপনি ষড়যন্ত্র করে ইসলামের লাইটকে অফ করতে পারবেন না। যে লাইট আল্লাহ জ্বালাইছেন সেই লাইট কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। যে জ্বালাইতে যাবে, যে শেষ করতে যাবে, অফ করতে যাবে, সে নিজেই অফ হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? সারি হাত পৌঁছাতে ও পায়া রুখ যাতে। আল্লাহু আকবার। আল্লামা ইলিয়াস কাদরী বিজনুরী রাহিমাহুল্লাহ আমার উস্তাদে মুহতারাম, দেওবন্দে অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন, মুহাদ্দিস। তিনি তার এই কবিতার মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলেন। আরে তুমি কোন দুঃসাহসে ইসলামের লাইটকে অফ করতে যাও? তুমি জানো না এই লাইট মহান রব্বুল আলামিন জ্বালিয়েছে। যেই অফ করতে যাবে লাইট কোনোদিন অফ হবে না, সে নিজে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? को सारे हाथ पहुंचाते हैं तो पाया रुक जाते हैं। इसका के फकीरी के आगे, इसका के फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर निहाय के सोना है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। বহুত ষড়যন্ত্র হয়েছে ইসলামের এই লাটকে অফ করে দেওয়ার জন্য।
লাইট অফ হয় নাই, দিন দিন এই লাইট চলতেই আছে। কথা বলেন ঠিক? जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। তো তুমি যে দেখতেছো এখানে কোরআনের লাইট জ্বলতেছে, দিনের লাইট জ্বলতেছে, এটাকে ছোটখাটো মনে করো না যে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এটার গোড়া অনেক শক্তিশালী, গোড়া অনেক মজবুত। প্রত্যেকটা দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক আসছে আযীমের। जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की लो है। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर भोली हायत सोना है, हर शर्वयानी नारा है। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। अल्लाहु अकबर। এই দিনের সূর্য, কোরআনের সূর্য আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে জ্বালিয়েছে। যে সূর্য আল্লাহ জ্বালিয়েছেন সে সূর্য জ্বলতে ছিল, জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বলবে। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है। ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर तो निहायत सोना है, हर शर्वयानी नारा है। अल्लाहु अकबर। आरो जुड़ी बलेन अल्लाहु अकबर। शेष কথা আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিয়েছে। আপনি পৃথিবীর মানুষকে বলে দিন আমি পৃথিবীতে থাকবো না, তোমরা এই সকল ভাইবের সুদের অনুসরণ করো। যতদিন তাদের অনুসরণ তোমরা করবে ততদিন তোমরা লাঞ্ছিত হবে না। ওলামায়ে কেরাম জাতির পরকালের চিন্তা করে, জাতির জাহান্নাম থেকে মুক্তির চিন্তা করে, জাতির জন্য কোন রকমের কেউ ঈমান হারা করতে না পারে, ঈমানের ডাকাতি করতে না পারে, 24 ঘন্টা ওলামায়ে কেরাম চিন্তা করেন। সুতরাং আপনার এই হায়াতে ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, আপনার সফল কাম। বিরোধিতা করবেন, আপনার দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালের ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না? সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। আপনাদের হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসমান আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ তাআলা এই হক্কানি রব্বানি নায়েবে রাসূলদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।